বন্ধুরা, নমস্কার। আজকে হঠাৎ করে অফিস বন্ধ করার পর চলে গেলাম রাজাপুকুর লাইন, যেখানে রাম ঠাকুরের মহানাম যজ্ঞ শ্রী শ্রী আবির্ভাব উপলক্ষে উৎসব। তো যেটা লোকনাথ দামের পরিচালনা বাড়ি হয়। তো ছুটে গেলাম আজকে ওখানে মহানাম সংকীর্তন শোনার জন্য। কারণ দীর্ঘদিন ধরে নাম সংকীর্তন শোনা হয় না, কোনো মহোৎসব বা মহানাম যজ্ঞে যাওয়া হয় না তেমন ব্যস্ততার কারণে। তো আজ যেহেতু মামারা বলল, তো সাথে সাথে বললাম ঠিক আছে মামা চলেন যাই ঘুরে আসি। অনেক দিন তো মহানাম যজ্ঞ দেখা হয় না, নাম সংকীর্তন শোনা হয় না। তো আজকে যেহেতু সময় পেলাম, সুযোগ পেলাম, চলে গেলাম মহানাম যজ্ঞে। যেহেতু অফিসের কাছেই ছিল, অফিস বন্ধ করার পর আজকে যেহেতু মহানাম যজ্ঞের শুভারম্ভ, তো দেখতে গেলাম। গিয়ে তেমন লোক সমাগম ছিল না আসলে শহরের মধ্যে, মানুষরা হয়তো বা ব্যস্ততার কারণে, দেশের পরিস্থিতির কারণে তো মানুষজন তেমন চাপ ছিল না। গেলাম, দেখলাম, কিছুক্ষণ নাম সংকীর্তন শোনার পর যেহেতু অনেকদিন পর যেহেতু গেলাম মহোৎসবে, মহাপ্রসাদ না নিলে তো হয় না। তো দেখলাম নাম সংকীর্তনে যতটা মানুষ নাই, খাওয়ার জন্য মানুষ ততটা নিয়ে ব্যস্ত। বাঙালি মহোৎসব হইলে তো হাইবার লেভেল, এটার নাম কীর্তন শুনতে গিয়ে যে হাইবার লেভেল ঠেলাঠেলি আরও হয়। তো আমিও সবার মতো রীতিমতো কিছুক্ষণ নাম সংকীর্তন শোনার পর লাইনে দাঁড়িয়ে গেলাম, সিরিয়ালে ছিলাম। এটা ভিড়ের মধ্যে, চাপও বেশি, আর ম্যানেজমেন্টের পরিচালনায় কিছুটা গাফিলতির কারণে চ্যানেলটা লোড নিতে পারতেছে না। লোডশেডিংও তেমন বেশি ছিল। দেখুন কি হুলস্থুল, খাওয়ার জন্য মানুষ এতটা পাগল। সেটা কোনো মহোৎসব বা কোনো গীতা উৎসব, কোনো মহোৎসব বা নাম গেলে বোঝা যায়, অনুষ্ঠানে গেলে বোঝা যায় যে মানুষের বাঙালি খাওয়ার জন্য এতটাই যে পাগল। এখানে মহাপ্রসাদ রান্না করা হচ্ছে, মহাপ্রসাদের আয়োজন। কিন্তু পরের দিন অহরহ মহানাম সংকীর্তন, তাই আগের দিন ব্যস্ততা। ম্যানেজমেন্টের রাঁধুনি এবং স্বেচ্ছাসেবক সবাই রান্না বান্নার জন্য প্রস্তুত চলছে সকালের জন্য। যে লোকনাথ ধামে গেলে লোকনাথ বাবাকে দর্শন না করলে তো হয় না, তাই গুরুর দর্শন নিয়ে নিলাম। বাবা লোকনাথ সবাই মঙ্গল করুক, সবাইকে আশীর্বাদ করুক, এই কামনায় আজকে ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো দেখুন সবাই।